আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 10 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে, সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি আরবে হামলায় 2 প্রবাসী নিহত, তীব্র নিন্দা বাংলাদেশ সরকারের। নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরানের হামলা, ছড়িয়েছে মৃত্যুর গুঞ্জন। হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানে 20 গুণ শক্তিশালী হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি। সৌদিতে ইয়াবা পাঠিয়ে দেশের স্বর্ণ আনতেন প্রবাসী, ঢাকা এয়ারপোর্টে গ্রেফতার। যুক্তরাষ্ট্রের ফ্লাইটে মুসলিম যাত্রীকে হেনস্থা, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবে হামলায় 2 বাংলাদেশি প্রবাসী নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার কাটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানানো হয়, আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। সৌদি আরবে এক বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানিয়েছে এবং সব পক্ষকে সংযম প্রদর্শন এবং নিরীহ মানুষের প্রাণহানি রোধে জরুরি আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের আল খার্জ গভর্নরেটে বিমান হামলায় 2 বাংলাদেশি নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় সরকার গভীরভাবে শোকাহত। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার কাটিয়াদীর বাচ্চু মিয়া এবং টাঙ্গাইল জেলার সখীপুরের মোশাররফ হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আহত বাংলাদেশিরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ইতিমধ্যে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন এবং নিহতদের লাশ দেশে ফিরে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছেন। সরকার নিরীহ মানুষের প্রাণহানি ঘটায় এমন হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি প্রশমিত করতে এবং অঞ্চলে আরও প্রাণহানি রোধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সরকার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পরিস্থিতির অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে হামলা করেছে তেহরান। এই হামলার পর নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সোমবার ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ বিষয়ে একটি প্রতিবেদন করেছে। প্রতিবেদনে নেতানিয়াহু সাম্প্রতিক কোনো ভিডিও বার্তা না থাকা, তার বাসভবনের চারপাশে অস্বাভাবিক কড়া নিরাপত্তা এবং মার্কিন বিশেষ দূতের সফর স্থগিত হওয়ার মতো বেশ কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি মারা যাওয়ার পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা শুরু করে তেহরান। এতে নেতানিয়াহু মারা গেছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। সোমবার ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি প্রতিবেদন প্রকাশ করে জানিয়েছে, হামলায় ইসরায়েলের নেতানিয়াহু নিহত বা আহত হতে পারেন। ফার্সি ভাষার ওই প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো আনুষ্ঠানিক ক্ষতির নিশ্চয়তা দেওয়া হয়নি, বরং এতে বেশ কিছু পরিস্থিতিগত বিষয় তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপ না থাকা, হিব্রু ভাষার গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জ্যারেড কোশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কথিত সফর স্থগিত করা এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোনালাপের ফরাসি পাঠ, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। অভিযোগ করা হয়েছে, ইরান নেতানিয়াহুর আস্তানায় বোমা হামলা চালালে তার ভাই নিহত হন, তবে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। এদিকে জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, এই লেখাটি ইরান এবং ইরানপন্থী তথ্যযুদ্ধের একটি চেষ্টা কেবল।
আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যাহত করার যে কোনো চেষ্টার বিপরীতে যুক্তরাষ্ট্র 20 গুণ বেশি কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি তেলের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত করে তবে তারা অতীতে পাওয়া আঘাতের চেয়েও 20 গুণ বেশি শক্তিশালী হামলার সম্মুখীন হবে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যাহত করার যে কোনো চেষ্টার বিপরীতে যুক্তরাষ্ট্র 20 গুণ বেশি কঠোর প্রতিক্রিয়া দেখাবে বলে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরান যদি এমন কোনো পদক্ষেপ নেয় যা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে তেলের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করে তবে তারা অতীতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাওয়া আঘাতের চেয়েও 20 গুণ বেশি শক্তিশালী হামলার সম্মুখীন হবে। ট্রাম্প তার বিবৃতিতে উল্লেখ করেন, এই ধরনের পরিস্থিতি হলে যুক্তরাষ্ট্র ইরানের সহজে ধ্বংসযোগ্য স্থানগুলোকে লক্ষ্যবস্তু করবে, যা দেশটিকে পুনরায় গঠন করার ক্ষমতা থেকে বঞ্চিত করতে পারে। পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরতে তিনি বলেন, ইরানের উপর মৃত্যু, আগুন এবং ক্রোধ নেমে আসবে। যদিও ব্যক্তিগতভাবে তিনি এমন সংঘাত এড়ানোর জন্য প্রার্থনা করছেন বলে জানান। এই সতর্কতার উদ্দেশ্য হিসেবে ট্রাম্প বিশ্ব বাণিজ্যের সুরক্ষা এবং বিশেষ করে চীনসহ হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল দেশগুলোর স্বার্থ রক্ষার বিষয়টি সামনে এনেছেন। তিনি এই পদক্ষেপকে বিশ্ব অর্থনীতির জন্য যুক্তরাষ্ট্রের একটি উপহার হিসেবে অভিহিত করে আশা করছেন যে আন্তর্জাতিক জ্বালানি নিরাপত্তা বজায় রাখার এই উদ্যোগটি বিশ্বজুড়ে ব্যাপকভাবে প্রশংসিত হবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় সাইদুল ইসলাম নামের এক সৌদিগামী যাত্রীর লাগেজ থেকে 4,364 পিস অবৈধ ইয়াবা জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সাইদুল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান এবং এর বিনিময়ে সেখান থেকে স্বর্ণ চোরাচালান করে দেশে আনেন। এ যাত্রী আরও জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তির দেওয়া এই প্যাকেটটি সৌদি আরবে অবস্থানরত নুরুল আমিন নামের আরেক প্রবাসীর কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় সৌদি আরবগামী এক যাত্রীর লাগেজ থেকে 4,364 পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক সাইদুল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরবে নিয়ে যান এবং বিনিময়ে সৌদি আরব থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে নিয়ে আসেন। গতকাল সোমবার রাতে উপপরিচালক শামীম আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেডিং টিম বিমানবন্দরের অভ্যন্তরে বোর্ডিং ব্রিজ স্ক্যানিং মেশিনের সামনে অবস্থান গ্রহণ করে। ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট নং BS381 এর একজন যাত্রী বোর্ডিং ব্রিজের 5 নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে আটক করা হয়। আটক ব্যক্তির ব্যাগ তল্লাশি করে কার্বন এবং স্কচ টেপ দিয়ে মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় মোট 4,364 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাইদুল ইসলাম জানান, সালাউদ্দিন নামের এক ব্যক্তি এই প্যাকেটটি তাকে দিয়েছেন। এই ইয়াবা ট্যাবলেটগুলো সৌদি আরবে অবস্থানরত নুরুল আমিনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে VIP প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। পবিত্র রমজান মাসে সির্ফ নিজের ধর্মীয় বিধান পালনের দায়ে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে চরম হয়রানির শিকার হয়েছেন এক মুসলিম যাত্রী। ন্যাশভিল থেকে ফোর্ট লডারডেল গামী ফ্লাইটে নামাজের অ্যালার্ম বেজে ওঠা এবং প্রার্থনা করার দৃশ্য দেখে সহযাত্রীদের মধ্যে অহেতুক ইসলামোফোবিয়া ছড়িয়ে পড়ে। যাত্রীদের অমূলক অভিযোগের ভিত্তিতে পাইলট মাঝ আকাশ থেকে ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে আটলান্টা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। এরপর কোনো বাস্তব হুমকি যাচাই না করেই ওই নির্দোষ যাত্রীকে ভারী অস্ত্রে সজ্জিত সোয়াট টিমের হাতে তুলে দেওয়া হয়। পবিত্র রমজান মাসে সির্ফ নিজের ধর্মীয় বিধান পালনের দায়ে চরম হয়রানির শিকার হতে হলো এক মুসলিম যাত্রীকে। চলন্ত বিমানে নামাজের অ্যালার্ম বেজে ওঠা এবং প্রার্থনা করার মতো
স্বাভাবিক একটি ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে রীতিমতো তুলকালাম কাণ্ড ঘটে গেছে। সহযাত্রীদের অহেতুক আতঙ্ক এবং ইসলামোফোবিয়ার জেরে মাঝ আকাশ থেকে ফ্লাইটের গতিপথ পরিবর্তন করে ওই নির্দোষ যাত্রীকে ভারী অস্ত্রে সজ্জিত পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঘটা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী গত 6 মার্চ শুক্রবার রাতে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল থেকে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের দিকে যাচ্ছিল। যাত্রাপথে পবিত্র রমজান মাসে নামাজের সময় হওয়ায় ওই মুসলিম যাত্রীর মুঠোফোনে অ্যালার্ম বেজে ওঠে এবং তিনি নিজের ভাষায় প্রার্থনা শুরু করেন। কিন্তু একজন মুসলিমের এই স্বাভাবিক ইবাদত বা প্রার্থনার দৃশ্য ফ্লাইটের অন্য যাত্রীদের মধ্যে তীব্র ভীতির সঞ্চার করে। ওই যাত্রী উদ্বিগ্ন হয়ে নিজের ব্যাগের অবস্থান সম্পর্কে জানতে চাইলে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। নিছকই ইসলামী ভীতি থেকে যাত্রীরা তাকে সম্ভাব্য সন্ত্রাসী ভেবে কেবিন ক্রুদের কাছে অভিযোগ জানান। যাত্রীদের এমন অমূলক অভিযোগের ভিত্তিতে পাইলট ফ্লাইটটিকে আটলান্টা বিমানবন্দরে জরুরি অবতরণ করান। বিমানটি মাটি ছোঁয়ার পরপরই কোনো বাস্তব হুমকি যাচাই না করেই আটলান্টা পুলিশের সোয়াট টিমের সদস্যরা ভেতরে প্রবেশ করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সেলফ প্রার্থনা করার দায়ে একজন সাধারণ যাত্রীকে সশস্ত্র পুলিশ ঘিরে রেখেছে এবং তাকে রীতিমতো দাগী অপরাধীর মতো বিমান থেকে নামিয়ে নেওয়া যাচ্ছে। পরবর্তীতে ফেডারেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘ জেরার মুখে পড়েন তিনি। তবে ব্যাপক তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পর পুলিশ নিশ্চিত হয় যে তার দিক থেকে কোনো ধরনের নাশকতার উদ্দেশ্য ছিল না। পুরো ঘটনাটি ছিল চরম ভুল বোঝাবুঝি ও ধর্মীয় বিদ্বেষপ্রসূত আতঙ্কের ফল। নির্দোষ প্রমাণিত হওয়ায় কোনো আইনি অভিযোগ ছাড়াই তাকে শেষ পর্যন্ত ছেড়ে দেওয়া হয়। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে হামলায় 2 প্রবাসী নিহত, তীব্র নিন্দা বাংলাদেশ সরকারের। নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ইরানের হামলা, ছড়িয়েছে মৃত্যুর গুঞ্জন। হরমুজ প্রণালী বন্ধ হলে ইরানে 20 গুণ শক্তিশালী হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি। সৌদিতে ইয়াবা পাঠিয়ে দেশের স্বর্ণ আনতেন প্রবাসী, ঢাকা এয়ারপোর্টে গ্রেফতার। যুক্তরাষ্ট্রের ফ্লাইটে মুসলিম যাত্রীকে হেনস্থা, নেট দুনিয়ায় সমালোচনার ঝড়। এ ছিল সৌদি বুলেটিনের আজকের আপডেট। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।